আপনারা তো দেখেছেন এই বিগত 17-18 বছর 2009 সালে যে নির্বাচন হলো, এটা আপনারা দেখেছেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের আপনার ব্যাকিংয়ে যেই শেখ হাসিনাকে বসানোর পরে শেখ হাসিনা আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই ক্ষমতায় বসে প্রথম কাজই উনি আপনার এই তত্ত্বাবধায়ক সরকারটা উঠিয়ে দেওয়ার পরে 2009-এর পরে 2014-তে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে বিএনপি আপনার অংশগ্রহণই করে নাই, অংশগ্রহণ করার মতন পরিবেশও ছিল না এবং অংশগ্রহণ করেও নাই। তারপরে নির্বাচনে আপনারা দেখেছেন কোনো মানুষ ভোট দেয় নাই, এটা রাতে ভোট হয়েছে। এবং পরবর্তী যেটা আরেকটা নির্বাচন যেটা লাস্টের দিকে যেটা হলো 2023-এ, এটা তো আপনারা দেখলেন এরা নিজেরা ইলেকশন করেছে, যে ডেমি নির্বাচন বলে আর কি এটাকে। এইভাবে একটা গণতন্ত্রের দেশে গণতন্ত্র পরিস্ফুটিত হয় না। গণতন্ত্র চর্চা করতে হলে আপনার সাধারণ মানুষকে তার ভোট দেওয়ার অধিকার দিতে হবে। সেই অধিকার এই 17 বছর ছিল না। এখন যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই সাবকন্টিনেন্ট কান্ট্রিতে আপনার এই গণতন্ত্র যদি পুনরুদ্ধার করতে হয়, সাধারণ মানুষকে তার স্বাধীন মতো ভোট প্রয়োগের ব্যবস্থা করতে হবে। এই আমাদের যে এখন ইউনূস সরকার, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা রেখেই বলতে হয়, ওনারা এসেছিলেন যে একটা সুন্দর এই 18 বছর 17 বছর আমরা আন্দোলন করছি একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যাতে একটা প্রতিনিধি নির্বাচন করা যায়, সেই আন্দোলন করেছি। সেই আন্দোলনের অনেক আশা প্রত্যাশা নিয়ে ওনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলেই। তো ওনার কাছে আমরা চেয়েছিলাম যে অতি দ্রুত একটা নির্বাচন সকলের মতামতের ভিত্তিতে, যাতে স্বতঃস্ফূর্তভাবে সকলে ভোট দিতে পারে, এরকম একটা পরিবেশের মাধ্যমে যাতে গণতন্ত্রটা আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসে, এই প্রত্যাশা ছিল। কিন্তু কি কারণে এই ইউনূস সরকার সাহেব উনি এই ছাত্রদের কথাই হোক বা দেশি বিদেশি কোনো চক্রান্তের কারণেই কিবা জানি না আমি, যে কেন নির্বাচনটা বিলম্ব করতেছেন, হ্যাঁ, এটার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু সমস্ত দলই চাচ্ছে যে অতি দ্রুত একটা নির্বাচন। আপনারা জানেন যদি নির্বাচন ছাড়া কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকে তাদের কোনো জবাবদিহিতা থাকে না। আর যদি আপনার একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসে, আমাকে যদি ভোট দিয়া নির্বাচিত করে, তাহলে আমি জনগণের কাজ করব, কাজ না করলে পরবর্তীতে আবার আমি ক্ষমতায় আসতে পারবো না, সেই তাগিদেই আমার কাজ করতে হবে। তো গণতান্ত্রিক পন্থাটাই এমন। আর যদি আমাকে আমাকে ক্ষমতায় বসাই দিলেন, আমি যা ইচ্ছা তাই করলাম, আমার জবাবদিহিতা নাই, আবার আমি ক্ষমতায় বসলাম, তাইলে তো আপনার এই দেশে গণতন্ত্র রইল না এবং কোনো জবাবদিহিতাও রইল না। তো যার কারণে এখন বর্তমান সরকারের কাছে আমাদের বিএনপি না, সমস্ত গণতান্ত্রিক দল যারা আছে সকলে মিলে প্রত্যাশা যে একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হোক। সরকার গঠিত না হলে বর্তমানে যেই দেশের পরিস্থিতি আপনারা দেখছেন, আইনশৃঙ্খলা, ছিনতাই, চুরি, ডাকাতি, রেপ, ধর্ষণ, এগুলো আপনার বেড়েই চলেছে। এগুলো কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কারণটা একটাই, যে আপনার লেয়ারে লেয়ারে আপনার সব জায়গায় প্রতিনিধিত্ব থাকতে হয়। যেমন আপনার ইউনিয়ন পরিষদে থাকতে হবে, ওয়ার্ডে থাকতে হবে, তারপর আপনার থানায় থাকতে হবে, তারপর জেলায় থাকতে হবে, জেলা থেকে মহকুমা বা সারা বাংলাদেশ, এরকম একটা জালের মতো নেট তৈরি করে এইভাবে আপনার রাষ্ট্র কাঠামো তৈরি করতে হয়। এখন বর্তমানে আপনার সেই কাঠামো কি আছে? কোনো জনপ্রতিনিধি নাই, যার কারণে ফ্রি স্টাইলে এইভাবে এগুলো হচ্ছে। আর আপনারা জানেন এই বিগত 18 বছরে এই পুলিশ প্রশাসন না, সমস্ত প্রশাসন, সমস্ত সেক্টর ধ্বংস করে দিয়েছে সরকার। ধ্বংস করার ফলে এখন আপনার পুলিশ প্রশাসন কাজ করতেছে না। তা আমাদের প্রশাসনিক যারা কর্মচারী, তারাও আপনার এই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, তারা অনেক ক্ষেত্রেই তাদের এই অবহেলা, আইনশৃঙ্খলা যাতে ভালো না হয় এবং দেশের পরিস্থিতি ভালো না হয়, এরা বসে আছে চেয়ারে ঠিকই, কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে না। তো যার কারণে অতি দ্রুত এটা যদি আপনার সারতে হয় বা